আপনি যেই বিষয়টিতে নিয়ে খুব তোলপাড় হলো এবং এমনকি আমেরিকার স্যাংশনও আসলো র‍্যাবের উপরে এই একটা ঘটনাকে বিশেষ করে রেফার করে, সেটা হচ্ছে কক্সবাজারে একরাম হত্যাকাণ্ড, কাউন্সিলর একরাম হত্যাকাণ্ড। র‍্যাবের তথাকথিত সেই ক্রসফায়ারে। আম তখন মানে তারপরে আপনি এসেছেন র‍্যাবে, তারপরে আপনি এর পরপর সময়ে আপনি যোগ দিয়েছেন। এইখানে এই মানে হত্যাকাণ্ডে কোনো মামলাই কেন হলো না? এমনকি আপনার আমলেও এটা কেন তো না? আই এম নট ইন দিস ফুটিং টু গিভ ইউ অ্যান্সার, কারণ আমি তো তখন ছিলাম না। পরবর্তীতে সো এসেছেন। পরপরই পরবর্তী এসেছেন। মামলার দায়িত্ব তো আমার না। মামলার দায়িত্ব যে তখন শুনেন, একটা মামলা যখন এরকম একটা সেন্সিটিভ মামলা হয়, সেন্সিটিভ একটা ইস্যু হয় দেশে, তখন যখন হোল কান্ট্রি ইজ কনসার্ন অ্যাবাউট দ্যাট, সো এটা ডিসিশন মেকিং কি আপনি মনে করেন একটা লেফটেন্যান্ট কর্নেল ডিসাইড করতে পারে? কে এটা করে ডিসিশন তাহলে? এই মেকিং ডিসিশন মেকিংটা কে করে? দিস হ্যাজ টু বি কাম ফ্রম দ্য টপ অফ দ্য গভর্নমেন্ট। মানে কি প্রাইম ওয়াজ মিনিস্টার? গোয়িং নাকি অন, স্বরাষ্ট্রমন্ত্রী? নাকি মানে কোন পর্যায়ে টপ অফ দ্য গভর্নমেন্ট? আমি আমি তো আই ক্যানট রিচ দ্যাট লেভেল। আমার লেভেল, আমি লেফটেন্যান্ট কর্নেল, আমার লেভেল কে এডিজি অপারেশনস অর ডিজি র‍্যাব, এতটুকু আই ক্যান রিচ। নাও ডিজি কার কাছ থেকে ইনস্ট্রাকশন পায়, ডিজি ক্যান সে দ্যাট বেটার। ডিজি কার কাছ থেকে ইনস্ট্রাকশন পেয়ে সে আদিষ্ট হয়ে কাজ করেন, এটা কি নোজ। এখন কেন মামলা হয় নাই, পলিসি, গভর্নমেন্ট পলিসি কি ছিল, র‍্যাবের পলিসি কি ছিল, এটা আসলে আপনাকে পলিসি লেভেলে কথা বলতে হবে। আই এম নট আ পলিসি মেকার ইন মানে কি এনিথিং। আপনাদেরকে যেই কাজ করতে বলা হয় আপনারা শুধু সেটুকুই করতে পারেন? আইন অনুযায়ী মানে আসামি হয়েছে একটা মানে অভিযোগ আছে সেখানে, মামলা করার চেষ্টা করছেন, সেগুলো আপনারা নিতে পারেন না। আপনাদের শুধুমাত্র যেরকম নির্দেশ দেয়া হয় উপরিমহল থেকে সেরকমটাই আপনারা করেছেন। নট নেসেসারিলি। এটা হচ্ছে ধরেন দুইটা জিনিস। একটা হচ্ছে আপনি যখন একটা পোস্টিং যাচ্ছেন র‍্যাবে বা ডিজিএফআই তে হোয়াটএভার, একটা কমন এনভায়রনমেন্ট থাকে সব জায়গায় কাজের, রাইট? এটা আমি যখন পোস্টিং যাই, আপনাকে আমাকে একজন, জাস্ট সিম্পল এক্সাম্পল, একজন অফিস, একজন ধরেন একজনকে স্কুল টিচারের পোস্টিং দেওয়া হলো একজন লোককে, সে কি ওখানে টিচিং করবে, রাইট? হি ক্যানট সে আমি তো ব্যাংকে আগে চাকরি করতাম, এখন স্কুল, আমার স্কুল ভালো লাগে না। হুম। সো আর্মিতে যখন একটা অফিসারকে পোস্টিং করা হয় র‍্যাব বা ডিজিএফআই তে, সকল ইনস্টিটিউশনের, এটা সিভিল হোক, আর্মি হোক, ইন্টেলিজেন্স হোক, একটা কমন এনভায়রনমেন্ট বা একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট থাকে। সো আপনি ওখানে যে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে ইনডিড। এখন অ্যাডাপ্ট বলতে আপনি তো ওখানে গিয়ে আহ, হ্যাঁ, আপনি এই লেভেলে লেফটেন্যান্ট কর্নেল, মেজর, এই লেভেলে আসলে আপনার চেঞ্জ করার, মানে আপনি সব চেঞ্জ করে দিবেন, রুলস রেগুলেশনস, আইন কানুন, হার্ডলি এনি স্কোপ যে এই র্যাঙ্ক গুলোতে আসলে, কারণ এই র্যাঙ্ক ধরেন গুলো এই যে এই হত্যাকাণ্ড, একটা হত্যাকাণ্ড যেহেতু খুব আলোচিত ছিল, এইটাই কারা করলো? কারা ছিল র‍্যাবের অফিসাররা যুক্ত এখানে? আম কার নির্দেশে হলো? আপনি বললেন এগুলো তো টপের নির্দেশে হয়। মানে সেটা নির্দেশ না হয় নাই জানেন। কিন্তু আপনাদের সহকর্মীদের মধ্যে কারা ছিল এই ঘটনার সাথে যুক্ত? সেই বিষয়গুলো তো নিশ্চয়ই আপনারা জেনেছেন। না, সেই বিষয়গুলো তো আসলে এটা তো ফলো আপ ইনভেস্টিগেশন বা ইন্টারোগেশন ওই সময়ই হয়। ধরেন তখন যারা র্যাবে ছিল, তখন যারা ডিজিএফআই তে ছিল, হুম। তখন যারা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন যারা তদন্ত করতো, তো আমি শিওর তারা ফাইন্ড আউট করেছে। বাট না, এগুলো কোনো আসলে মামলা যে হয় নাই। কোনো বিচার তো হয় নাই, মামলাই হয় নাই এটা নিয়ে। তো এটা আসলে ইজ বেট, আই এম নট ইন দ্য ফুটিং। আমি যেটা বললাম আপনাকে, আপনাকে কমেন্ট করতে বলেছি কেন হুম, মামলা হয় নাই তখন, কারণ আমি তখন র্যাবেও ছিলাম না, ডিজিএফআই তো ছিলাম না। আই ক্যানট কমেন্ট অন দিস আসলে। আচ্ছা। আম মানে আপনি কি মানে এরকম একরকম চোখ নাক বন্ধ করে কাজ করতে হয় যখন আপনারা এরকম গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতেও থাকেন? মানে আগে কি হয়েছে আমি জানবো না, পরে কি হয়েছে সেটাও আমি খোঁজ খবর রাখবো না। আমার সময় আমার আশেপাশে কি হচ্ছে তাও আমি জানবো না। শুধু আমাকে যতটুকু দেয়া হচ্ছে আমি ততটুকুই করব। এরকম না একটা না ব্যাপার। জিনিসটা, না না এরকম ব্যাপার না। ব্যাপার হচ্ছে ধরেন এখন আপনি যখন কাজ করেন, একজন ডিরেক্টর ইন্টেলিজেন্স যখন হয়, তার আসলে হি ডাজন্ট হ্যাভ এনি রেসপাইট। 24 আওয়ার্স এর মধ্যে ধরেন আলটিমেটলি 20-22 ঘন্টা কাজ করতে হয়, এবং এমনকি এটে গো 3 ডেজ 4 ডেজ কাজ করতে হয়। হুম। এখন আগে যে ইনসিডেন্ট গুলো হয়েছে, হ্যাঁ, ইউ গেট এ ফিডব্যাক এরকম হয়েছে, বা এটাকে আপনি আসলে কোট করার মতো না যে এরকম হয়েছে সো উই শুড রেকটিফাই লাইক দিস। বাট এটা আমি কোট করতে পারবো না যে হ্যাঁ আমাকে অমুক স্যার বলেছে তুমি এরকম করো না। এটা আসলে হ্যাঁ লেসন লার্ন হয় অনেক সময়, যে একটা ডিব্রিফিং হয় অনেক সময়, এরকম একটা অপারেশন হয়েছিল একসময় আমরা শুনেছি, বা এটা আসলে যে কোট করার মতো পাবলিক ফোরামে, এটা কোট করার মতো মিডিয়াতে এরকম কিন্তু এটা প্রফেশনাল একটা ডিব্রিফিং হয় যে ওই রকম একটা অপারেশনে গিয়েছিল, এরকম একটা ইনসিডেন্ট হয়েছে, ওই রকম একটা অপারেশনে যেরকম একটা ইনসিডেন্ট হয়েছে, তো উই শুড বি কেয়ারফুল, উই শুড নট রিপিট। মানে এটা একটা প্রফেশনাল ট্রেনিং এর পার্ট, যে ট্রেনিং হচ্ছে। ধরেন আপনি যদি আর্মিতে হন, আপনি তো ট্রেনিং হচ্ছে রেগুলার, সকল প্রতিষ্ঠান ইন্টেলিজেন্স অর্গানাইজেশন গুলো ট্রেনিং হচ্ছে। সো এগুলো একটা স্যাম্পল। ধরুন 7 মার্ডার কেস, সো 7 মার্ডার কেস যেটা আপনি যেটা বলছেন নারায়ণগঞ্জের, এটা কিন্তু র্যাবে প্রতিবারই বলা হচ্ছে যে এরকম একটা ভয়াবহ ঘটনা র্যাব দ্বারা হয়েছে। র্যাব ডিনাই আমাদের সময়, আমাদের কিন্তু আমাদের যখন টেক ওভার দায়িত্ব নিই, র্যাবের ডিজি এডিজি তারা আমাকে বলেছে এরকম একটা ইনসিডেন্ট কিন্তু হয়েছে, যেটাতে র্যাবের নাম, শুধু র্যাব না,
পুরো দেশের ইমেজ এটাতে ডিফেমড হয়েছে। সো উই শুড নট ডু এনিথিং লাইক দ্যাট। এটা কিন্তু পার্ট অফ ইয়ে। হুম। এখন আচ্ছা, যে এরকম কি কোনো প্রশিক্ষণ থাকতো? মানে এতভাবে কিভাবে লাশটা গোপন করতে হয়? এরকম কি কোথাও কোনো জায়গা থেকে কোনো প্রশিক্ষণের জায়গা ছিল র‍্যাব বা গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে? কারণ এই যে ধরেন র‍্যাবের ৭ খুনের কথা বললেন, যদি ভেসে না উঠতো আমরা হয়তো জানতামও না এরকম হত্যাকাণ্ডে র‍্যাব আসলে সংশ্লিষ্ট। তো এভাবে কিভাবে লাশ গোপন করতে হয়? কোথাও থেকে কি কোনো প্রশিক্ষণের জায়গা ছিল? এরকম জানতেন? ইন্টারেস্টিং। ওয়ার্ল্ডের কোথাও আপনি জানেন, আমি জানা নাই আমার যে ওয়ার্ল্ডের কোথাও লাশ কিভাবে গুম করা হয়, কিভাবে গোপন করা হয়, এরকম কোনো ট্রেনিং সেন্টার আছে কিনা? আই হ্যাভ নো ক্লু। আর র‍্যাবে দিস ইজ অ্যান উইয়ার্ড থিংকিং আসলে, যে এটা মিডিয়াতে অনেক রকম আসে। অনেকে এটাকে মানে অনেকে অনেক কিছু বলার চেষ্টা করে। বাট বাট যদি আমি আবার সে আগের পয়েন্টে যেতে হবে। যারা প্র্যাকটিক্যালি যারা আসলে কেউ যদি গুম হয়ে থাকে, কেউ যদি গুম করেছে, দে কুড টেল ইউ বেটার যে আসলে তারা কিভাবে করেছে। তারা তো আসলে বলবে না। যারা কেউই বলে নাই যে আমি গুম করেছি। আজ পর্যন্ত কেউ বলে নাই। অনেকে বলেছেন আমি গুম হয়েছি। কিন্তু আমি গুম করেছি বা আমি জানি এরকম এখনো পর্যন্ত কেউ কারো কাছ থেকে শুনি নাই। বাট দেয়ার ইজ ওয়েজ এন্ড অপশন তো আছে, আপনার যদি হুম। প্রপার ইনভেস্টিগেশন, প্রপার জি, ফলে হয়। মানে দেয়ার সেটা ইজ নিশ্চয়ই অলওয়েজ আইনশৃঙ্খলা বাহিনী করবে। আপনাদের সাথে কথা বলে জানবার চেষ্টা করছি। কিন্তু আপনারাও আসলে কিছুই জানেন না। ফলে খুব বেশি জানবার সুযোগ নাই।